ইতিহাসের পাতায় একজন প্রসিদ্ধ খলিফা, নাম হলো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নি আপনারা? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির একজন ছেলে ছিল, যুবক ছেলে। তার বয়স ছিল মাত্র 16 বছর। এবার বলেন বুড়া না যুবক? আরে কথা বলেন, বুড়া না যুবক? একজন যুবক, 16 বছরের টকবগে যুবক। তার বাবা হলেন প্রভাবশালী একজন খলিফা বাদশাহ। তার অধীনে শুধু 1000 না 2000 না কয়েক লক্ষ সৈন্য থাকতো। এত প্রভাবশালী একজন বাদশাহ হারুনুর রশিদ। এই বাদশাহ হারুনুর রশিদের ওই যুবক সন্তানটা তার বাবার এই দামি দামি সুড়ম্য অট্টালিকা, তার বাবার এই রাজপ্রাসাদের দামি দামি জিনিসগুলোর প্রতি তার কোনো লোভ ছিল না। সুবহানাল্লাহ কন্যা। এই যুবকটা আল্লাহর সাথে একান্তে যায় সব সময় কি যেন কথা বলতো। সুবহানাল্লাহ। তার বাবার সে রাজপ্রাসাদে সে থাকতে চাইতো না। তার বাবা তার জন্য শহরের দামি দামি পোশাকগুলো কিনে রাখছে। একদিন ওই 16 বছরের যুবক খলিফার সন্তানটা মন্ত্রী সভার মধ্যে হাজির হয়ে গেছে। বাদশাহ মন্ত্রী সভা নিয়ে বসে আছে, দুই পাশে মন্ত্রীদের চেয়ারগুলো। এমন সময় ওই যুবক ছেলে চলে আসলো, একটা ছিঁড়া পড়া জামা পইরা আর মাথার মধ্যে একটা লুঙ্গি পেঁচায়া দরবারে চলে আসছে। খলিফার ছেলে আসার পরে মন্ত্রীরা একজন আরেকজনকে বলতে লাগলো, আহারে আমাদের বাদশার বদনাম হয়ে যাবে এই ছেলেটার কারণে। আমাদের খলিফাকে কত মানুষ ভয় করে, অন্যান্য দেশের রাজারা আমাদের বাদশাকে কত বড় মনে করেন, কিন্তু তার এই ছেলের যে অবস্থা, ছিঁড়া ফাড়া জামা পরে আসছে, মাথার মধ্যে একটা লুঙ্গি পেঁচায় আসছে, একটা গরিবের মতো ফকিরের মতো আসছে। অন্যান্য দেশের রাজারা তার কথা শুনলে তো রাগ হয়ে যাবে এবং তারা আমাদের বাদশাকে নিয়ে কটূক্তি করবে, তার সমালোচনা করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথা খলিফা হারুনুর রশিদের কানে গেল। যাওয়ার পরে বাদশা তার ছেলেটাকে ডাক দিল, বাবা আমি তোমার জন্য এত দামি দামি পোশাক কিনে রাখলাম, তুমি কেন ওগুলা পরো না? মাথার মধ্যে কেন রাজমুকুট না দিয়ে কেন লুঙ্গি পেঁচাইলা? তোমার কারণে তো আমার বদনাম হয়ে যাবে। এবার ওই যুবক ছেলে ডাক দিয়ে বলে, বাবা আপনি অনেক মানুষের রাজা হইতে পারেন, বাদশাহ হতে পারেন। খলিফার একটা পাখি ছিল, ওই টিয়া পাখিটা বাদশার পাশেই বসা ছিল। খলিফা হারুনুর রশিদের ওই ছেলেটা ওই পাখিকে সম্বোধন করে বলল, ওই সত্তার কসম যার হাতে তোমার প্রাণ আমার প্রাণ, ওই সত্তার নামে তুমি আমার কাছে চলে আসো। এই কথা বলার পরে পাখি চলে আসলো, আবার বলল আগের জায়গায় চলে যাও। আগের জায়গায় চলে গেছে। বলেন আল্লাহু আকবার। এরপরে খলিফা হারুনুর রশিদের ওই ছেলেটা তার বাবা সহ সমস্ত মন্ত্রী পরিষদকে ডাক দিয়া বলে, তুরাউবিনিল জানাইজু কুল্লা ইয়াউমিন। ও বাদশার মন্ত্রীরা শোনো, ও আমার বাবা শুনেন, প্রত্যেক দিন আপনার এলাকার মধ্যে, শহরের মধ্যে, আপনার দেশের মধ্যে এক একটা গ্রামে প্রত্যেক দিন কোনো না কোনো গ্রামে কেউ একজন মারা যায় কি যায় না? প্রত্যেক দিন জানাজার খাটিয়া কারো না কারো বাড়ির সামনে চলে যায়। বাবা গো, ও মন্ত্রীরা শুনো, আমি যখন দেখি জানাজার খাটিয়াগুলো কবরস্থানের ভিতরে ঢুকে, আমি যখন দেখি বড় বড় সম্পদশালীদের বাড়ির আঙিনায় জানাজার খাটিয়াটা হাজির হয়ে যায়, তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, আহারে আগামীকাল তো এই খাটিয়াটা আমার জন্য চলে আসবে। কথা ঠিক না বেঠিক? ওই খলিফা হারুনের যুবক ছেলেটা ডাক দিয়া বলে, যদি জানাজার খাটিয়া আগামীকালকে আমার জন্য চলে আসে, আর ওই জানাজার খাটিয়াটা আসার আগে যদি আমি আমার আল্লাহ থেকে জান্নাতটা বাজেট করাইতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খলিফা হারুনুর রশিদের ছেলে
তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আমার কারণে যদি আপনার অসম্মান হয়, আমার কারণে যদি আপনার বদনাম হয়, আপনি যদি আমার অনুমতি দেন, আমি আপনার দেশ ছাইড়া পাশের দেশে চলে যাব, আর কখনো আসবো না। বলেন সুবহানাল্লাহ। এবার খলিফা হারুনুর রশিদের ছেলেটা তার কামরায় গেল। যাওয়ার পরে একজিল কোরআনুল কারীম তার হাতের মধ্যে উঠে বুকে জড়ায় নিল, আর তার মায়ের রেখে যাওয়া একটা দামি আংটি সাথে করে নিল, আর পরনে যেই জামা কাপড় ছিল ওটা নিয়েই রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, এই রাজপ্রাসাদ থেকে যাওয়ার সময় রাজার মহল থেকে দামি দামি সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? স্বর্ণ রূপা মণিমুক্তা নিয়ে যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? কিন্তু নিচে মাত্র একজিল কোরআন শরীফ, তার মায়ের রেখে যাওয়া একটা আংটি, আর তার পরনের জামা কাপড় নিয়ে রওনা দিছে। এবার রওনা দিয়া তার বাবার ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল। যাওয়ার পরে বসরা দেশে যায়া, বসরার কোন শহরের মধ্যে ওঠে নাই, জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ। ওই জঙ্গলে যাওয়ার পরে খলিফা হারুনুর রশিদের যুবক ছেলেটা জঙ্গলের মধ্যে একটা কামরা বানাইলো, একটা কুটির বানায়া, ঝুপড়ি ঘর বানায়া সারাদিন নামাজ পড়ে আর আল্লাহর ওই কোরআন জিল থেকে কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তুমি যখন ফেসবুকের স্টোরিগুলো বারবার তুমি আঙুল দিয়ে সরাও, তুমি যখন ইউটিউবে সার্চ দিয়া উলঙ্গ নারী পুরুষের ছবি দেখো, তুমি যখন নাটক আর সিনেমার মধ্যে লিপ্ত, আর খলিফা হারুনুর রশিদের 16 বছরের যুবকটা ওই কুঠরির মধ্যে বসে সারাদিন রাত আল্লাহর কোরআন তিলাওয়াত করে। খলিফা হারুনুর রশিদের ছেলের আমল চলতেছে, কোরআন তিলাওয়াত করে। সপ্তাহে মাত্র একদিন শনিবার দিনে সে রাজমিস্ত্রির কাজ করে, আর ওই রাজমিস্ত্রির কাজ করে যে পারিশ্রমিকটা পায় ওটা দিয়া এক সপ্তাহ সে রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। একদিন কাজ করে, বাকি 6 দিন কার জন্য দেয়? আল্লাহু আকবার। আরো জোরে বলেন, একদিন কাজ করে বাকি 6 দিন কাকে দেয়? আল্লাহর জন্য বাকি 6 দিন ব্যয় করে। হযরতে আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি একজন বসরার বড় আলেম, তিনি বলেন, একবার আমার বাড়ির দেওয়াল, আমার বাড়ির এরিয়ার দেওয়ালটা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ওই দেওয়ালটা মেরামত করতে হবে। মেরামত করার জন্য আমি রাজমিস্ত্রি খুঁজতে লাগলাম, ভালো রাজমিস্ত্রি। খুঁজতে খুঁজতে আমি যখন শহরের মাথায় গেলাম, জঙ্গলের কাছে গেলাম, এক ব্যক্তি আমাকে সন্ধান দিল। হযরত ওই জঙ্গলের একটা কুঠরির মধ্যে একটা যুবক বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করে আর রাজমিস্ত্রির কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কাজ করাইতে চান তার কাছে যান। হযরতে আবু আমের বসরি বলেন, আমি রওনা দিলাম। রওনা দিয়া আমি যখন তার ওই কুঠরির কাছে গেলাম, যাওয়ার পরে আমি দূর থেকেই তার কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। বলেন আল্লাহু আকবার। আমি সালাম দিলাম, সালাম দিয়ে তার কামরায় ঢুকলাম। ঢুকার পর আমি তার ডাক দিয়া বললাম, আপনি কি রাজমিস্ত্রির কাজ করবেন নাকি? বলে, হ্যাঁ। কাজ না করলে তো রিজিকের ব্যবস্থা হবে না, কাজ করব আমি, রিজিক দিবেন কে? এরপরে বলেন, ঠিক আছে। শনিবার দিন চলে গেলেন কাজ করার জন্য। যাওয়ার পরে চুক্তি করলেন, আমাকে 1 দিরহাম দিবেন আর আরেক দিরহামের 6 ভাগের 1 ভাগ দিবেন। চুক্তি হইল কয় টাকা? 1 টাকা, আর আরেক টাকার 6 ভাগের 1 ভাগ। যখন ওই খলিফা হারুনুর রশিদের ছেলে বলল, এই যে চুক্তি করলাম 1 দিরহাম আর আরেক দিরহামের 6 ভাগের 1 ভাগ ছাড়া আমাকে আর 1 পয়সা বেশি দিলেও আমি নিব না। সুবহানাল্লাহ বলেন। কাজ শুরু হয়ে গেল। হযরত আবু আমের বসরি বলেন, তাকে আমি কাজে লাগায়া দিয়া আমি আবার নিজের ব্যস্ততায় চলে গেলাম, শহরে চলে গেলাম নিজের কাজের জন্য। আমি সন্ধ্যাবেলায় যখন ফিরে আসলাম, আসার পরে আমি তাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে তার কাজ দেখলাম।
দেখলাম সে এত কাজ করেছে, এত কাজ করেছে, সে একা 8 জনের কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। একজন মিস্ত্রি কয় মিস্ত্রির কাজ করছে? 8 জন মিস্ত্রির কাজ করে ফেলছে। আমি বড় খুশি হয়ে গেলাম। একজন মিস্ত্রি দিয়ে যদি 8 জনের কাজ করানো যায়, সবাই খুশি হবে কি হবে না? বলেন আমি খুশি হয়ে গেলাম। খুশি হয়ে আমি তার একটু বেশি টাকা দিতে চাইলাম। আমি যখন তাকে বেশি দিলাম, সে বলল যত টাকা চুক্তি করেছি ওই কয় টাকা নিব, আর 1 পয়সা 1 কানা করিও আমি আপনার থেকে বেশি নিব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে চলে গেলেন, ওই টাকা নিয়ে চলে গেলেন। পরের দিন আবু আমের বসরি বলেন, আমি তার কাজে খুশি হয়ে আবার তার কাছে গেলাম রবিবার দিনে। আমি বললাম, ও যুবক, চলো আজকেও তুমি আমার কাজ করবা। ওই যুবক ডাক দিয়ে বলে, না 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 হযরত, আমি সপ্তাহে মাত্র 1 দিনই কাজ করি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু আমের বসরি বলেন, তার কাজে খুশি হয়ে আমি 1 সপ্তাহ অপেক্ষা করলাম। পরের শনিবারে আমি আবার তার কাছে গেলাম, যে দেখলাম সে এখনো কোরআন তিলাওয়াত করে। তাকে আমি আবার কাজের জন্য নিয়ে গেলাম। সেই আগের মতো চুক্তি করা হলো, বেশি টাকা নিবে না। সারাদিন কাজ করলো। এবার আমি চিন্তা করলাম, একা 8 জনের কাজ কেমনে করে আমি আজকে দেখব। আজকে আমি আমার কাজে যাব না, এই বলে আমি দূর থেকে লুকায়া লুকায়া তার কাজ দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। হযরত আবু আমির বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যে তাকায় দেখলাম, সে যখন দেওয়ালের মধ্যে ইট গাঁথবে, ইট গাঁথার আগে যখন সে সিমেন্ট আর বালু মিক্সার করতেছে, মশলা বানাইতেছে, ওই বালি রাখে, আবার সিমেন্ট রাখে, পানি দেয়। যতবার কাজ করে ততবার তার মুখের মধ্যে আল্লাহর জিকির চলতেছে। সে যখন মশলাটা গুলায় ফেলে, মশলা গুলায়া যখন দেওয়ালের ইটের উপরে মশলাগুলো বিছায় দেয়, আমি তাকে দেখি দূর থেকে ইটগুলো আপনা আপনি এসে ওই জায়গায় বসে যায়। সুবহানাল্লাহ। এবার আমি বুঝলাম, না না না, এই যুবকটা সাধারণ কোন যুবক হতে পারে না, এটা তো আল্লাহর পাগল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পাগল। এরপরে আমি তারে খুশি হয়ে আরো বেশি দিতে চাইলাম। এবার সে বেশি নিল না, চলে গেল। 1 সপ্তাহ পরে আমি আবার তাকে কাজে নিয়োগ দেওয়ার জন্য চলে গেলাম। যাওয়ার পরে ওই ব্যক্তিটা আমাকে বলল, ভাই, ওই যুবকটা তো এই কুঠরির মধ্যে এখন 3 দিন থেকে নাই। 3 দিন থেকে বড় মারাত্মক অসুস্থ হয়ে একটা গাছের নিচে শুয়ে আছে। আপনি যদি তার সাথে দেখা করতে চান, অমুক গাছের নিচে চলে যান। হযরতে আবু আমির বসরি বলেন, আমি সেখানে চলে গেলাম। যাওয়ার পরে ওই যুবক আমাকে আগে সালাম দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আমাকে সালাম দিল, আমিও তাকে সালাম দিলাম। সালামের উত্তর বিনিময় হলো। এবার সে আমাকে ডাক দিল এবং তার মাথার কাছে আমাকে বসাইলো। আমি তাকায় দেখলাম, ওই যুবকটা মাথার নিচে কোনো শিমল তুলার বালিশ দিয়া ঘুমায় নাই, মাত্র একটা ইট দিয়া ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ। একটা খলিফা হারুনুর রশিদের ছেলে, রাজার ছেলে, কিসের নিচে ঘুমাইতেছে? গাছের নিচে ঘুমায়, মাথার নিচে ইট দিয়া। আল্লাহু আকবার জোরে করেন না। এরপর আমি তার মাথাটা ইটের উপর থেকে নিয়ে আমার রানের উপরে রাখলাম, কারণ আমি জানি সে আল্লাহর পাগল। আমি তার মাথাটা আমার রানের উপরে উঠাইলাম। উঠানোর পরে সে আমার ডাক দিয়ে বলে, ও ভাই, আমি 2 দিন আপনার কাজ করেছি, আপনার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। আমি আপনাকে এই যে কোরআন শরীফটা দিলাম আর এই আংটিটা দিব, এই কোরআন শরীফ আর আংটি নিয়া আপনি অমুক বাদশা খলিফা হারুনুর রশিদের কাছে একটু পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখনো বলে না আমি খলিফার ছেলে। 1 নাম্বার ওসিয়ত করলো, আপনি আমার এই কোরআন শরীফটা আর আমার মায়ের দেওয়া আংটিটা খলিফার কাছে পৌঁছায় দিবেন, আর বলবেন একজন যুবক আপনার জন্য এইগুলো হাদিয়া পাঠায় দিছে। সুবহানাল্লাহ।
2 নাম্বার ওসিয়ত আমি আপনাকে করব, আপনি আমার কাফন দাফন, আমার শরীরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো দিয়েই আপনি আমার কাফন পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু আমির বসরি বলেন, আমি যদি আমার নিজের টাকা দিয়ে আপনার জন্য কাফন দাফনের ব্যবস্থা করি তাহলে তো সমস্যা নাই, আমি নতুন কাফনের কাপড় কিনে আপনাকে কাফন পরায়া দিব। ওই যুবক ডাক দিয়ে বলে, ও ভাই, যারা নতুন কাফন পরায়া যাদেরকে কবরে রাখা হয়, আর আপনি আমাকে পুরান কাফনের কাপড় পরায়াও যদি কবরে রাখেন, ওই কবরের মাটি নতুন কাপড়টাও খেয়ে ফেলবে, পুরান কাপড়টাও খেয়ে ফেলবে। সুতরাং আমার নতুন কাপড় দিয়া কাফন দেওয়ার দরকার নাই, আমি আমার আল্লাহর দরবারে গরিব হিসেবে যাইতে চাই। এত আস্তে করলেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আমাকে এই কাপড় দিয়া, আমার শরীরের পুরাতন কাপড়গুলো দিয়েই আমাকে আপনি কাফন পরায়া দিবেন। 3 নাম্বার, আপনাকে আমি ওসিয়ত করতেছি, আমার রেখে যাওয়ার যতটুকুই সম্পত্তি আছে, কয়েকটা টাকা আছে, যেই ব্যক্তিটা আমার কবর খনন করবে আপনি তাকে আমার এই বদনাটা আর এই টাকাগুলা তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে ওই যে 16 বছরের যুবক বাদশা হারুনুর রশিদের ছেলেটা জোরে জোরে কালিমায়ে শাহাদাত পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লাবেন আল্লাহ। এই কালিমায়ে শাহাদাত পড়ে আল্লাহর দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে ওই আবু আমির বসরি তার কথা অনুযায়ী কাফন দাফন করাইলেন, কবর খননকারীকে তার পরিত্যক্ত সম্পত্তি দিয়ে দিলেন, আর কোরআন শরীফ আর আংটিটা নিয়ে এলাকায় রওনা দিলেন খলিফা হারুনুর রশিদের দরবারে। সুবহানাল্লাহ। সেখানে চলে গেলেন। রাজপ্রাসাদে যাওয়ার আগে আবু আমির বসরি বলেন, আমি তাকায় দেখি খলিফার রাজপ্রাসাদ থেকে বিশাল একটা সেনাবাহিনী বের হলো, কোথাও যুদ্ধে যাচ্ছে। 1000 সৈন্যের একটা সেনাবাহিনীর দল বের হলো। এরপরে তার মতো আরো 9টা বের হলো, মোট কয় হাজার হলো? 9000 সেনাবাহিনীর বহর চলে গেছে। এরপরে ওগুলোর চাইতে আরো বড় একটা বাহিনী আসলো, মাঝখানে বিশাল বড় একটা ঘোড়ার উপরে বসে আছে। আমি বুঝতে পারলাম তিনি আর কেউ নয়, খলিফা হারুনুর রশিদ। আমি তার দূর থেকে তাকে ডাক দিলাম, বাদশাহ একটু দাঁড়ান, আপনি আল্লাহর রসুলের বংশধর। আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ নবীজির বংশধর ছিলেন, নবীর বংশের ছিলেন। হারুনুর রশিদের ছেলেটাও নবীর আওলাদ, যার কারণে তার সম্পর্ক আল্লাহর সাথে এমন গভীর ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দোহাই দিয়া যখন বলল, খলিফা হারুনুর রশিদ দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে আবু আমির বসরি বলেন, আমি যায়া তার হাতে কোরআনুল কারীমের জিলটা দিয়ে দিলাম। বাদশাহ, এই কোরআনুল কারীমের জিলটা একটা যুবক আপনার কাছে হাদিয়া পাঠাইছে, আর আংটিটা পাঠাইছে। ওই আংটি দেখে খলিফা চিনে ফেলছে, এটা তো আমার ছেলে, আমার যুবক ছেলের আংটি। সুবহানাল্লাহ বলেন। খলিফা হারুনুর রশিদ বলেন, ও হে আগন্তুক, তুমি বসো, আমি যুদ্ধ থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, আসার পরে তোমাকে ডাকাবো। খলিফা যুদ্ধে গেলেন, ফিরে আসলেন, আসার পরে তাড়াতাড়ি ডাকাইলেন। ডাকানোর পরে বলো, ওই যুবকটা কোথায়, ওই যুবকের কি অবস্থা একটু বলো। হযরত আবু আমির বসরি বলেন, খলিফা, আমি তাকে দিয়ে 2 দিন রাজমিস্ত্রির কাজ করাইছি। এমন 2 দিন পরে 3 নম্বর দিন আমি গেলাম, যাওয়ার পরে সে অসুস্থ হয়ে গেল। পুরো ঘটনা বললেন। ঘটনা বলার পরে খলিফা বলে, ও ভাই, তুমি কি আমার ওই ছেলেটাকে নিজের হাতে গোসল দিয়েছিলে নাকি? সুবহানাল্লাহ বলেন।
তুমি কি আমার ছেলেটাকে নিজের হাতে কাফন পরাইছো? আবু আমের বসরি বলে হ্যাঁ। এটা বলার পরে খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি হযরতে আবু আমের বসরির হাতটা নিয়ে একটা চুমু খাইলেন আর বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, হারে আমি দুনিয়ার রাজত্ব নিয়ে ব্যস্ত হয়ে আছি, আর আমার ছেলে এদিকে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু জোরে হাতগুলো সবাই উপরে উঠান, হাতগুলো উপরে উঠায় একটু নাড়াচাড়া দেন আর তাকবীর দেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এরপরে যুবকটা একটা বিশাল মেসেজ দিয়ে গেছে তার বাবাকে, বাবা আপনি যে দুনিয়ার রাজত্ব নিয়ে ব্যস্ত হয়ে আছেন, এই দুনিয়া আপনাকে কিছুদিন পরে তার উপরে আর রাখবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার যে সমস্ত মানুষগুলো আপনার পেছনে পেছনে সারাদিন যথাজ্ঞা মহারাজ বলে বলে আপনার পেছনে ঘুরে, এরা কিছুদিন পরে আপনাকে মাটির নিচে দাফন করে আসবে, আপনার কাছে আর কেউ আসবে না। কথা ঠিক না বেঠিক? এভাবে অনেকগুলো নসিহত করলো। এই নসিহত গুলো করার পরে খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি নিজের সন্তানের বিরহ গাথা কয়েকটা কবিতা পড়লেন আর হযরতে আবু আমের বসরিকে বিদায় দিয়ে দিলেন।